এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন ডিজাইন, গবেষণা, উপস্থাপনা ও আলোচনা শিরোনামে এক কর্মশালা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রয়োজনে রাষ্ট্রের জমিতে আবাসন অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ক্যাথরিন ডেইজি গোমেজের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডক্টর শাহেদ গফুর। নরসিংদীর মাধবদীতে জুলাই আন্দোলনে শহীদ পৌর ছাত্রদল কর্মী শাওনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে মাধবদী থানা পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল। দুপুরে মাধবদীতে শাওনের কবরে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শহীদ শাওন স্মরণে পরে মাধবদীর একটি কমিউনিটি সেন্টারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল হয়। অনুষ্ঠানে শাওনের পরিবারকে আর্থিক অনুদান দেন খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, রাজনীতিতে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠা করছেন নতুন আসা গণ অভ্যুত্থানের একক দাবিদার নেতারা। তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে আওয়ামী লীগের পুরনো নষ্ট রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাইছে দলটি। ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ছাত্র গণ অভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত সেলিম শেখের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রিন্স। দলমত নির্বিশেষে যুব সমাজকে সমাজের মূলধারায় যুক্ত করতে হবে, আর এজন্য খেলাধুলার বিকল্প নেই। নোয়াখালীর ঐতিহ্যবাহী আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে একথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সোনাইমুড়ির আবিরপাড়া বিদ্যানিকেতন মাঠে এর উদ্বোধন করেন ক্রীড়াবিদ আজাদুর রহমান স্বপন। জুলাই অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া খুলনার ৫ শহীদ স্মরণে ৫টি বকুল গাছের চারা রোপণ করা হয়েছে শিববাড়ি মোড়, জিয়া হলের সামনে শহীদ স্মৃতিস্তম্ভের পাশে। জেলা প্রশাসন ও পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এতে ৫ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টে শহীদ আবু সাইদ স্মৃতি একাদশকে ২-১ গোলে পরাজিত করে শহীদ মীর মুগ্ধ একাদশ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রে হয়েছে আমারই চেতনার রঙে রক্তাক্ত জুলাই। বাংলাদেশ কেন্দ্রিক কানাডার বাংলা সংগঠন উত্তরের জানালার আয়োজনে মঞ্চে স্মৃতিচারণ করেন জুলাই বিপ্লবে আহত যোদ্ধা রাইসুল ইসলাম মুজাহিদ, কামরুল সোহেল ও কামরুজ্জামান নীল। আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে আসা অতিথিরা। সংগঠনের শিল্পীরা বিপ্লবের কবিতা আবৃত্তি করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।